হ্যালো, আসসালামু আলাইকুম। নাইট ডিউটি ছিল অ্যান্ড আমার নাইট ডিউটি খুবই খারাপ যায় বলতে যে তেমন কোনো ঝামেলা না থাকলেও যেহেতু আমি রাতে এবং দিনে দুই বেলায় ঘুমের ওষুধ খাই, তো আমার আসলে খুব খারাপ লাগে শরীর। আজকে আবার আমার হচ্ছে এখান থেকে সরাসরি চলে যেতে হবে কেরানীগঞ্জে, বিকজ ওইখানে BRTA 2। আর আজকে যে গাড়ি কিনেছি সেটা তো আমার নামে কেনা হয়েছে, এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে, বায়োমেট্রিক দিতে হবে, মানে রেজিস্ট্রেশন করা হয়েছে, বায়োমেট্রিক দিতে হবে। দ্যাটস ওয়াই এখান থেকে এখন সরাসরি চলে যাবো কেরানীগঞ্জে। তো বুঝতেই পারছেন আমার মানে এখনই খারাপ লাগতেছে, আর সারাদিন কীভাবে যাবে আই ডোন্ট নো। তো এখান থেকে আমি সরাসরি যাবো আম্মুর বাসায়, ওইখানে গিয়ে আমি একটু ফ্রেশ হবো, ওইখান থেকে যাবো কেরানীগঞ্জে। আর আজকে আমি সারাদিন শেয়ার করব যে আজকে আমি কীভাবে আমার ডায়েটটাকে মেনটেন করলাম। আর সকালে ঘুম থেকে ওঠার পরে আমাকে তো থাইরিন খেতে হয়, তো মাত্র সকাল হয়েছে, তো আমি এখন আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে ফেলবো। হাইপোথাইরয়েডিজমের জন্য আমি থাইরিন 75 খেতাম, তো এখন আমাকে 100 করে দেওয়া হয়েছে, বিকজ আমার থাইরয়েড অনেক বেড়ে গিয়েছিল। নাইট ডিউটিতে আমি একটা খুব ভালো টাইম পাই পড়াশোনা করার জন্য। দেখা যায় কি, আমি যখন লেকচার দাগাই সেটা আমি নাইট ডিউটিতে সারা রাত জেগে জেগে দাগাই আমার কাজকর্মের পাশাপাশি, অ্যান্ড দাগানো শেষ হয়ে গেলে একটু পড়াশোনা করি। তো এমনই কিছু চলতেছিল, আর এই তো এখন গাড়িতে উঠে যাব। আর পড়াশোনার সবচেয়ে বড় চান্স আমার গাড়িতেই, বিকজ কোনো ঝামেলা নেই, কেউ ডিস্টার্ব করার নেই, তো একটানা পড়াশোনা করা যায়। গাড়িতে খুব ভালো একটা পড়া হয় আমার। চলে এসেছি বাবার বাসায়, এখান থেকে আমি ব্রেকফাস্ট করে শাওয়ার নিয়ে তারপর বাবার সাথে যাব BRTA-তে। তো দেখলাম যে আমার লাঞ্চ রেডি করতেছেন, দুপুরে এসে আবার বাবার বাসায় খেয়ে দেন যাব, কারণ বাসায় গিয়ে রান্না করে খাওয়ার মতো টাইম আসলে হবে না। আর সকালকার জন্য এই তো মা একটা পাতলা রুটি বানিয়েছে, পাশাপাশি কোনো সবজি যেহেতু ছিল না, তো আমি বলেছিলাম যে তাহলে একটু ডাল আর ডিম করে দাও। তো লাইবা আর আমি একসাথে বসেই আসলে নাস্তাটা সেরে নিচ্ছিলাম। নাস্তা খেতে বেশ মজাই লাগতেছিল, আম্মুর হাতে যে কোনো কিছু কেন যেন এক্সট্রা একটা ফ্লেভার দেয়, এটা সবার ক্ষেত্রেই তাই না? তো এরপরে আমরা সবাই একসাথে বের হয়ে গেছি। আম্মু যাবে জিমে, লাইবা যাবে একটু পার্লারে, আর আমি আর বাবা যাব BRTA 2-তে। তো এক এক করতে করতে BRTA 2-তে চলে গেলাম, ওইখানকার কাজকর্ম কোনো ভিডিও করি নি। আর আম্মু এই তো লাঞ্চের জন্য পটল ভাজি করেছে, কাঁকরোল ভাজি, পেঁপে ভাজি, ডাল ছিল, আর সাথে এটা হচ্ছে ওই যে বাঘায়ের মাছ বলে না, সেই মাছ। খাওয়া দাওয়া করে এখন আবার বের হয়ে যেতে হবে। আমার এত ঘুম আসতেছিল, বাট আমাকে একটু স্বপ্নে থামতে হবে, কারণ হসপিটালের জন্য কিছু জিনিস কিনতে হবে। আর যেহেতু হসপিটালের জন্য কেনাকাটা করতেই হবে, ভাবলাম বাসার জন্য কিছু কিনে নিই। তো আমি একটা কোকোনাট ব্রেড কিনলাম, তারপর এটা হচ্ছে নুডলস, বাই 2 get 1 ফ্রি থাকাতে নিয়ে নিলাম। এটা কোন ব্র্যান্ডের খেয়ালও নাই। আর নিলাম একটু শক্তি দই, রেগুলার নেওয়া হয় না, বাট যদি স্বপ্নে আসা হয়, এখন যেহেতু স্বপ্নে আসাই হয় কম, বিকজ বাসার সামনে একটা মুদি দোকান হয়েছে যেখানে অলমোস্ট সবকিছু পাওয়া যায়, তো স্বপ্নে আসলে আমি দইটা নিই। তো আমি 2 ফ্লেভারের দই নিলাম, একটা হচ্ছে ম্যাঙ্গো ভ্যানিলা, পরে অবশ্য ম্যাঙ্গোটা চেঞ্জ করে নিয়েছি, বিকজ এখন বাসায় এমনিতে এত ম্যাঙ্গো আছে, তো ম্যাঙ্গো চেঞ্জ করে স্ট্রবেরি নিয়েছিলাম। হসপিটালের জন্য চা নিলাম, তারপর গুঁড়া দুধ নিলাম, চিনি নিলাম। আর আমার জন্য একটু লেক্সাস বিস্কুটও নিলাম। লেক্সাস বিস্কুট আসলে কত ব্র্যান্ডের যে কত দামের আছে, 100 টাকা দামেরও আছে। বাসায় চলে আসছি, বাসায় আসার পরে আবাসা বললো যে সে পপকর্ন খাবে, তাই পপকর্ন বানিয়ে দিলাম। আর আমি মালয়েশিয়া থেকে সেই নভেম্বর মাসে এই জিনিসটা এনেছিলাম, এটা হচ্ছে একটা জুসার। এটা আমার এত ভালো লাগছিল, এটা এত সুন্দর একটা মিন্ট কালারের সুন্দর জুসার, খুবই এস্থেটিক, খুবই সুন্দর। আমি যে কোনো জিনিস আনলে এটাকে সাথে সাথে ইউজ করে ফেলি, কিন্তু এই একটা জিনিস আমি এতদিন রেখে দিয়েছি যে এটা আমি যখন রেগুলার খাবো তখনই আমি নামাবো। তো এখন যেহেতু আমি রেগুলার একটা ফ্রুট জুস খাই সুগার ছাড়া, তো এই জন্য ভাবলাম যে এখন এটা ভালো মতো ইউজ হবে, এটা নামিয়ে ফেলি। তো এটা আমি আনপ্যাক করলাম, আর দেখুন কি সুন্দর। প্রবলেম হচ্ছে নিচের জিনিসটা একটু হালকা, সে তুলনায় উপরের জারটা না গ্লাসের তো অনেক ভারী। এনিওয়েজ একটু সাবধানে ইউজ করতে হবে। আর এখানে হচ্ছে আওয়াইশাকে আমি লাঞ্চ করাচ্ছিলাম। আর কি করতেছিলাম, একটু চিয়া সিড ভিজাচ্ছিলাম। চিয়া সিড আমি নর্মালি পানি দিয়ে গুলে খাই না, আমি এটা আমার একটা ব্রেকফাস্টের আইটেম করে ফেলি, যেদিন করে একদিন পর পর খাই। সেখানে হচ্ছে চিয়া সিড দিই, একটু টক দই দিই, টক দই অল্প একটু ছিল তো অল্প একটু দিয়ে দিলাম। এরপরে কি কি দিব আমি দেখাবো। আওয়াইশা শক্তি দই খাচ্ছিল, আর আমরা দুজন মিলে একটু খেলাধুলা করতেছিলাম। আর আমি ভাবলাম যে একটু ম্যাঙ্গো জুস বানাই, আমিও খাবো, আওয়াইশাও খাবে, শাওনের জন্য একটু রাখবো, বিকজ জারটা অনেক বড় তো অনেকখানি হবে। তো এটার মধ্যে আমি ম্যাঙ্গো কাটা ছিল সেটা দিয়ে দিলাম, সাথে অল্প একটু ঠান্ডা পানি দিয়েছি।
আমার কাছে পাতলা যে ম্যাঙ্গো জুস সেটার চেয়ে থিক ম্যাঙ্গো জুসটাই বেশি ভালো লাগে। আমের ফ্লেভারটা পুরোটা না পেলে কি হয়, আর চিনি যেহেতু দেবো না তাই পানি যদি একটু বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন এটাকে আমি ক্লোজ করে ফেলবো, বাট বুঝতেছিলাম না যে কিভাবে করবো, যেহেতু ফার্স্ট টাইম ইউজ করতেছি আমি। মানে এত গাধার মতো ব্লেডের অংশটা নিচে দেওয়ার ট্রাই করতেছিলাম, পরে ভাবলাম যে ভাই ব্লেডের অংশ যদি নিচে দেই তাহলে এটা কেমনে হবে। জারটারই ব্লেডের অংশটাকে সরিয়ে ওরা আলাদা একটা ঢাকনা প্রোভাইড করে, সেটাকে লাগাবেন আর স্ট্র দিয়ে খাবেন। মানে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। ওরা এক্সট্রা আরেকটা একটু বোতল টাইপের দিয়েছিল, ওইটা প্লাস্টিক, ওইটা রেখে দিয়েছি। তো আমি দুধ জাল দিব, বিকজ চিয়া সিডের মধ্যে দুধ দিতে হবে, দুধ ছিল না। দুধ জাল দিয়ে তারপরে আমি ওটাকে ঠান্ডা করে চিয়া সিড ইউজ করব। বোতলটাও ধুয়ে রাখছি। আর এখানে আমি একটু মুরগির মাংস ভিজিয়েছি। শাওন বলেছে যে রাতে একটু যে মুরগি এয়ার ফ্রায়ারে দিয়ে ম্যারিনেট করে যে দেই, ওইটা ওর কাছে খুবই ভালো লাগে। তো মুরগিটা বসাতে হবে, এর জন্য মুরগি ডিফ্রস্ট হয়ে গিয়েছে। আমি এটাকে ভালো মতো ধুচ্ছি, আর আমার মুরগি ধুতে সময় লাগে, বিকজ একটা একটা করে না আমি চামড়া এভাবে সরাই, আর মুরগির একদম যে ময়লাটা সেটা এভাবে লেগে থাকে না, এটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে ধুতে হয়। আর শাওনকে দেখি যেদিন ও করে, ও কিভাবে 5 মিনিটের মধ্যে মুরগি ধুয়ে এরপরে এটা ম্যারিনেট করে এয়ার ফ্রায়ারে দিয়ে দেয়। আর আমার এই প্রসেসিংটা করতে 40 মিনিটের মতো সময় লাগে। তো আদা রসুন বাটা দিলাম, তারপরে লবণ দিলাম, এরপরে দিচ্ছি অল্প অল্প করে এই যে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, জিরা, সব কিছুই। শাওন আজকে বলেছে সস না দিতে, ওই দিন সস দেওয়াতে নাকি ওর ভালো লাগে না, আলাদা সস নিয়ে খাবে। তো ওর জন্য আর সস দিব না, যে যেমন পছন্দ করে। আসলে আমার একটু সস না দিলে হয় না, তো আমারটা একটু আলাদা করে উঠিয়ে রাখবো। যাবতীয় সব মশলা তো একই রকম, তো এগুলো এক রেখে ওর কয়েকটা যেগুলো সেগুলো জাস্ট সস ছাড়া দিব, এরপরে বাকিগুলোর মধ্যে আমি আবার সস মিক্স করব, তারপরে আমারগুলো আলাদা করে দিব। অবশ্যই আপনি যদি মুরগি ম্যারিনেট করে রেখে দেন এটার টেস্টটা বেশি ভালো মতো ঢুকবে, বাট আমি ম্যারিনেট করি না, এত সময় নেই, আমার টেস্টটাও বেশ ভালোই হয়। তো আমি এয়ার ফ্রায়ারে যখনই কিছু দিই আমি সরাসরি দেই না, তাহলে দেখা যাবে যে নিচে যে তারের জালিটা থাকে ওইটা যদি আপনি সরাসরি মাজেন তাহলে কিন্তু ওইটার এটা উঠে যাবে। এটা কি কি বলে লেয়ারটা, এটা তো ননস্টিক না মেবি, এটা কিসের লেয়ার আমি জানি না, বাট ওইটা উঠে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমি অলওয়েজ এই পেপারগুলো ইউজ করি, আর পেপারের মধ্যে একটু হালকা তেল ব্রাশ করে নিই। তেল ব্রাশ না করলেও চলে, বাট তেল ব্রাশ করলে হয় কি আপনি যে জিনিসটাই দিবেন সেটা একটু ভালো মতো উঠবে। মাংসে তেমন সমস্যা হয় না, তারপরে একটু দিয়েছি। কিন্তু আপনি যদি কোনো রুটি টাইপের কিছু দেন তাহলে যদি একটু তেল ব্রাশ না করেন রুটিটা নিচে লেগে যাবে, তখন জিনিসটা ভেঙে যাবে, লাইক প্যাটিস। তো এভাবে আমি দিয়ে দিলাম। আর আমারটার মধ্যে কী কী দিলাম, একটু টমেটো সস দিব, আর দিব একটু সুইট চিলি সস। আজকে আমি বারবিকিউ সস দিব না, সুইট চিলি সসটাই দিব। সবসময় কি একরকম খেতে ভালো লাগে, এক একদিন এক এক রকমভাবে খাই আর কি। তো আমি না ম্যাঙ্গো জুসটাকে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আমার কাছে কোনো স্ট্র ছিল না। এটা হচ্ছে আমি যে ফ্লাস্কের মধ্যে দিয়ে পানি খাই, ওয়াটার বটল আছে, ওইটার পাইপটাকে আমি এরকম পার্ট টু পার্ট ভেঙে ছোট সাইজ করে নিয়ে ওকে দিয়েছি, এটা আবার ইউজ করা যাবে। তো শাওনেরটা দেখুন হয়ে গিয়েছে, ওটা জাস্ট এমনি নর্মাল ভাজা এরকম ফ্রাই লাগতেছিল। আমারটা দেখবেন বেশ সুন্দর হবে। আর আমি তেল ইউজ করব না, মানে পেপার আমি চেঞ্জ করব না, জাস্ট এটার মধ্যে কিন্তু আমারগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমারগুলো যেহেতু সুইট চিলি সস যেটা, সেটা কিন্তু অনেক একটু লিকুইডি টাইপের হয়, তো এই জন্য হয়েছে কি আমার মশলাগুলো গায়ে লেগে নেই, আমারগুলো মনে হচ্ছে যে ধুয়ে গিয়েছে, কোনো মশলাই নাই। বাট এইটা খেতে এত মজা হয়েছে, প্লাস কালারের একটা ব্যাপার আছে না, আমারটা দেখেন কি সুন্দর কালার আসে। বাটির মধ্যে তো লাস্টে অবশিষ্ট কিছু সসের অংশ থাকে, সেটা উপর দিয়ে ব্রাশ করে দিই। এই ব্রাশিংটার জন্য আসলে কালারটা খুব সুন্দর আসে। আমি আবার এটা উল্টিয়ে দিব, শাওন বলছে ওটা না উল্টাতে, ও নিচের দিকে নরম নরম উপরের দিকে একটু ক্রিস্পি হবে, এরকম ভালো লাগে ভাই। ক্রিস্পি হোক আর যাই হোক, যদি উল্টিয়ে না দেয় নিচেরটা একটু এরকম থকথকে লাগলে কেমন লাগে না। তো আমারটা আবার আমি হাফ টাইমে উল্টিয়ে দিয়েছি। এটা দেখা যায় 25 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করলেই হয়। তো এখানে যেহেতু চিকেনের অপশন আছে এত কিছু করা লাগে না, বাট সিস্টেমটা এটা। তো 25 মিনিটের মধ্যে আমি 12 মিনিট হচ্ছে ওইভাবে দিই, আর বাকি 13 মিনিট আমি উল্টিয়ে দিই, এভাবে করি। তো ওইটা হতে হতে আমি আমার প্যাকটা লাগিয়ে ফেলাম। আজকেরটা এটাও একটু লিকুইড হয়ে গেছে। আর শাওন এসে ওর যে মাংসটা ছিল ওইটা খেয়ে সে এত মজা পাইছে, অনেক মজা পাইছে সে, মানে দাঁড়ায় দাঁড়ায় সব শেষ করে ফেলতেছে। শাওন আসে রাত 12টায়, সবাই তো 11টার দিকে ঘুমায় যায়, কেউ জাগনা থাকে না। আর আমার বাসায় 12টা বাজে মনে হয় মাত্র দিন শুরু হয়েছে, আভি তো পার্টি শুরু হয়ে যায়, এরকম অবস্থা। আবাস এখন বাইক চালাবে, আর বাইকটা চালালে এমন শব্দ হয়, শাওন অনেক মানা করতেছিল, বাট ও চালাবে। তো ওই দেখেন রাত্রে 12:30 বাজে বাইক চালাচ্ছে। আর আমার চিকেনটা দেখেন, আমার চিকেনটা কি সুন্দর একটা গ্রিলের মতো কালার আসছে। তো আমি ডিনারে কি কি খাবো দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি অল্প একটু টক দই, একটু শসা, আর চিকেন নিয়েছি। আমার চিকেনে হাড্ডি গুড্ডি বেশি, তাই মনে হচ্ছে অনেকগুলো পিস, বাট মাংস আসলে পরিমাণে অনেক কমই ছিল। আর আওয়াইশাকে যে মুড়ির ঘন্ট রান্না করেছিলাম সেই মুড়ির ঘন্ট দিয়ে ভাত খাওয়াবো।
এত কিছু করতে, করতে না ভুলেই গিয়েছি আসল জিনিস। আমার ওষুধ খাওয়ার কথা। শাওন এখন আমাকে আমার ওষুধ দিচ্ছিল। আর আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি যে টক দই আর চিয়া সিড একসাথে মিক্স করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দুধ। আর আমি এটার মধ্যে খেজুর দেই। তো আমি যখন একা খাই তখন আমি ৩, ৪টা, ৫টা পর্যন্ত খেজুর দেই, সাইজের উপর ডিপেন্ড করে। আর শাওন যখন খায় তখন ১০টার মতো খেজুর দেই। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার ২, ৩টা খেজুরই খাওয়া হয়, কারণ এত বেশি খাওয়া হয় না। আমি না এটা একটু লিকুইডই পছন্দ করি। আজকে ফার্স্ট টাইমই করছি। কালকে সকালে খেয়ে দেখবো কেমন লাগে। অলরেডি খেয়ে ফেলেছি, এজন্য বলতেছি। অনেক টেস্টি ছিল। বাট ফার্স্ট টাইম খাওয়ার আগে একটু ভয় ছিলাম। বিকজ সবাইকে দেখেছি চিয়া সিডের মধ্যে একটু হানি ইউজ করে বা বিভিন্ন টাইপের সিরাপ ইউজ করে, স্পেশালি ম্যাপল সিরাপটা ইউজ করে। তো আমি যেহেতু ডায়েটে আছি আমি এগুলো কিছু ইউজ করব না। তো এটাকে সারা রাত ফ্রিজে রাখবো। আর আজকে আমার ভিডিওটা এখানেই শেষ। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।